হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন তোমাদের আমি ক্লাস 10-এর চ্যাপ্টার 1.1-এর 5 পর্যন্ত করেছিলাম। তো আজকে আমি 6 থেকে শুরু করব। আশা করি তোমার সবাই ভালো আছো। তো আজকে দেখো 6 থেকে অঙ্কগুলো শুরু করব। অঙ্কগুলো তোমরা ভালো করে দেখে নাও। তো দেখো 6 নম্বর কোশ্চেনে আছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এখানে শুধু সমীকরণই গঠন করতে হবে। তো কোশ্চেনটা হচ্ছে, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তো এখানে ধরে নিতে হবে প্রস্থ এক্স মিটার, তো দৈর্ঘ্য হচ্ছে প্রস্থর থেকে 3 মিটার বেশি, সুতরাং এক্স প্লাস 3 মিটার। তাহলে কর্ণর দৈর্ঘ্য কী? কর্ণর ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। অথবা এখানে একটা আয়তক্ষেত্র আছে, দেখো আয়তক্ষেত্র, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থ এক্স হলে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 3। এখানে কর্ণ মানে হচ্ছে এখানে এসি। তো আমি যদি এইটুকু নিয়ে, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, সেখান থেকে আমরা পাই এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এইভাবেও লেখা যায়, অথবা কর্ণের ফর্মুলা দিয়েও লেখা যায়। তো কর্ণ স্কোয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কোয়ার মানে এক্স প্লাস 3 হোল স্কোয়ার, প্রস্থ স্কোয়ার মানে প্লাস এক্স স্কোয়ার। শর্ত অনুসারে এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইকুয়াল টু কর্ণ স্কোয়ার। এক্স প্লাস 3 হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙাবো। এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। 15 স্কোয়ারকে 15কে 15 দিয়ে গুণ করলে হয় 225। তো এটাকে এদিকে নিয়ে আসবো। এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে হবে 2x স্কোয়ার, এ দুটো গুণ করে হবে 6x প্লাস 9 মাইনাস 225। 225 থেকে 9 বিয়োগ করলে হবে 216, বড়টা সাইন মাইনাস, সেই জন্য মাইনাস হলো। এখানে 2, এখানে 6, এখানে 216, তিনটে থেকেই 2 কমন নেওয়া যায়, সেই জন্য এটা হবে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তো মনে করি 80 টাকায় তিনি এক্স কিগ্রা চিনি ক্রয় করলেন। তো 1 কিগ্রা চিনির দাম কত হবে? এক্স কিগ্রা চিনির দাম যদি 80 টাকা হয়, তাহলে 1 কিগ্রা চিনির দাম হচ্ছে 80/x টাকা। যদি 80 টাকায় তিনি আরও 4 কিগ্রা বেশি, মানে এক্স প্লাস 4 কিগ্রা চিনি পান, তখন 1 কিগ্রা চিনির দাম হবে 80/x প্লাস 4 টাকা। সুতরাং শর্তানুসারে 80/x মাইনাস 80/x প্লাস 4 ইকুয়াল টু 1। তো এটা লসাগু করবে, লসাগু করলে হবে এক্স ইন্টু এক্স প্লাস 4। এক্সকে এতে ভাগ করলে হবে এক্স কেটে যাবে, তো এক্স প্লাস 4কে 80 দিয়ে গুণ করতে হবে। আর এখানে এক্স প্লাস 4 কেটে যাবে, এক্স দিয়ে 80কে গুণ করতে হবে, যেমন ভগ্নাংশের যোগ বিয়োগ করে। তো নিচে এটা গুণ করে দেবে, হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 4x, উপরে এটা গুণ করলে হবে 80x প্লাস 320 মাইনাস 80x। আর ইকুয়াল টু 1 লেখা হয়েছে, কারণ বলেছে যদি ওই টাকায় 4 কিলো চিনি বেশি পাওয়া যায়, তাহলে চিনির দাম 1 টাকা কমে যাবে, সেই জন্য ইকুয়াল টু 1। তো এখানে 80x প্লাস মাইনাস কেটে যাবে, থাকবে 320 এর নিচে 1 যদি লেখো, এবার ক্রস গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 320। এবার 320টাকে এদিকে নিয়ে আসবে, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তো এটাই হচ্ছে সমীকরণ। 3 নম্বর কোশ্চেন, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগত। এই অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতোই। তো প্রথমে মনে করি, প্রথমে ট্রেনটির সমবেগ ছিল x কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় x কিলোমিটার যায়। তাহলে 300 কিমি যদি তার সময় লাগবে কত? 300/x ঘন্টা। ট্রেনটির গতিবেগ যদি 5 কিলোমিটার বেশি হয়, তখন গতিবেগ কত হবে? x প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা। তখন 300 কিলোমিটার যদি সময় লাগবে 300/x প্লাস 5 ঘন্টা। তো শর্তানুসারে 300/x মাইনাস 300/x প্লাস 5 ইকুয়াল টু 2, কারণ 2 ঘন্টা কম সময় লাগবে। এবারে এই দুটো লসাগু করব,
করে যেরকম যে বিয়োগ করে সেইভাবে বিয়োগ করব। তো এটা গুণ করব, গুণ করে হবে 300x, এটার সঙ্গে এটা গুণ করলে হবে 1500, এটা যা আছে তাই, এটা কেটে যাবে, তাহলে হবে 1500 বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 2। এবার ক্রস গুণ করব, তাহলে হবে 2x স্কোয়ার প্লাস 10x ইকুয়াল টু 1500। তো এখান থেকে দেখো 2 কমন যাবে, 2 কমন যাবে, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সমীকরণ। 4 নম্বর কোশ্চেন। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তো মনে করি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা এবং বিক্রি করেছিলেন মানে বিক্রয় মূল্য হলো 336 টাকা। তাহলে লাভ হয় কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে সেটাই হচ্ছে লাভ, 336 মাইনাস x টাকা। এখন বলেছে যে ঘড়িটি ক্রয় করে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তো ক্রয় করেছিলেন x টাকায়, শতকরায় কত লাভ হয়েছে সেইটা আগে আমাকে বের করে নিতে হবে। তো লিখব x টাকায় লাভ হয় 336 মাইনাস x টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় 336 মাইনাস x বাই x টাকা, তাহলে 100 টাকায় লাভ হয় 336 মাইনাস x গুণ 100 বাই x টাকা। 100 দিয়ে এটাকে গুণ করে দেবো, তাহলে হবে 33,600 মাইনাস 100x বাই x। শর্ত অনুসারে কী বলেছে? যত টাকায় কিনেছিল তত টাকায় তার লাভ হয়েছে। তো এটা ইকুয়াল টু এটা, যত টাকায় কিনেছিল শতকরা তত টাকা তার লাভ হয়েছে। এত টাকায় কিনেছিল আর শতকরা এত টাকা লাভ হয়েছে, দুটি ইকুয়াল টু দিয়ে লিখে দিলাম। এটা ক্রস গুণ করলাম, এটা গুণ করে হবে এক্স স্কোয়ার, এর তলায় 1 আছে, 1 দিয়ে এটা গুণ করলে এটাই হবে। এবার পুরোটাকে এদিকে নিয়ে আসবো, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। 5 নম্বর। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তার মানে একবার নৌকাটা যাচ্ছে আর একবার আসছে, দুবারে যেতে তার টোটাল 10 ঘন্টা সময় লেগেছে। তো মনে করি স্থির জলে নৌকার বেগ x কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকার বেগ যখন বের করব, অনুকূলে বের করলে নৌকার বেগ আর জলের বেগ সে দুটো প্লাস হয়ে যাবে, আর প্রতিকূলে বের করলে মাইনাস হয়ে যাবে। প্রতিকূলে হলে আসতে অসুবিধা হয়, সেই জন্য x-2 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে 21 কিলোমিটার নৌকাটির সময় লাগে 21/x+2 ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে 21 কিলোমিটার যেতে নৌকাটির সময় লাগে 21/x-2 ঘন্টা। এবার যে যাবে এবং আসবে দুবার মানে যাওয়া এবং আসা দুটো মিলিয়ে তার 10 ঘন্টা সময় লাগে। তো 21/x+2 প্লাস 21/x-2 ইকুয়াল টু 10। এবার এই দুটো লসাগু করব, করে এটা কেটে যাবে, তাহলে এটার সঙ্গে 21 গুণ হবে, আর এখানে x-2 কেটে যাবে, তাহলে x+2 এর সঙ্গে 21 দিয়ে গুণ করতে হবে। এটাতে গুণ করলে হবে 21x মাইনাস 42, এটা গুণ করলে হবে 21x প্লাস 42, মাইনাস 42 প্লাস 42 কেটে যাবে, 21x আর 21x যোগ করলে হবে 42x, আর নিচে আছে x² - 4 ইকুয়াল টু 10। এবারে ক্রস গুণ করব, এখানে নিচে 1 আছে, 10 দিয়ে এটা গুণ করলে হবে 10x² মাইনাস 40 ইকুয়াল টু 42x। 42xটাকে এদিকে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে, এখান থেকে 2 কমন নেবো, তাহলে হবে 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। এটাকে সাজিয়ে নিয়েছি, তো এটাকে সাজিয়ে নিলাম, হলো x² 5 কমন নিলাম, তাহলে হবে x² মাইনাস 21x মাইনাস 4 ইকুয়াল টু 0। 6 নম্বর অঙ্ক। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তো মনে করি সমস্ত কাজ এক এবং মহিম x ঘন্টায় একটি কাজ করে, তাহলে মহিম 1 ঘন্টায় কত করবে? 1/x অংশ কাজ করবে। আর মজিদ কী করে? মজিদ মহিমের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে কাজটা করতে, তার মানে x+3 ঘন্টায় সে একটি কাজ করে, তাহলে 1 ঘন্টায় করে 1/x+3 অংশ। তারা দুজনে 1 ঘন্টায় কতটা কাজ করবে? দুজনে 1 ঘন্টায়
1/x প্লাস 1/x প্লাস 3 অংশ কাজ করবে এবং তারা উভয়ে 2 ঘন্টায় একটি কাজ করে। এখানে বলে দেওয়াই আছে তারা দুভাই 1 ঘন্টায় তার সমস্ত কাজটা যদি দুজনে একসঙ্গে করে তাহলে কাজটা 2 ঘন্টায় শেষ করবে। তাহলে 1 ঘন্টায় কতটা করবে? 1 ঘন্টায় করে 1/2 অংশ। এটাও 1 ঘন্টায় করছে, এটাও 1 ঘন্টায় করছে, তাহলে এইটা ইকুয়াল টু এটা লেখা যায়। সুতরাং শর্তানুসারে 1/x প্লাস 1/x প্লাস 3 ইকুয়াল টু 1/2। এবার এটা এলসিএম করে লসাগু করে যেরকম যোগ করব, তো এই এক্স আর এক্স যোগ করে হবে 2x প্লাস 3। এবারে কোনাকুনি গুণ করব, এটা গুণ করলে হবে x² প্লাস 3x, এটা গুণ করলে 4x প্লাস 6, x² প্লাস 3x, এটা প্লাস ছিল এদিকে ইকুয়ালুশন এদিকে হলে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। x² এই দুটো বিয়োগ করলে x, বড় সাইন মাইনাস, এই জন্য মাইনাস হলো -6। এটাই হচ্ছে সমীকরণ, এটাই অ্যান্সার। পরের অঙ্ক, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। মনে করি দশক স্থানীয় অঙ্ক x। তাহলে একক স্থানীয় অঙ্ক এখানে বলে দিয়েছে দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি, তাহলে x প্লাস 6। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে, যেহেতু দশক স্থানীয়, এর অঙ্কের সঙ্গে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10x প্লাস x প্লাস 6। তাহলে সংখ্যাটি হবে, এটাতে যোগ করলে হবে 11x প্লাস 6 মানে 6। তো শর্তানুসারে কি বলেছে যে সংখ্যা দুটির গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো এটা প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু এটা সংখ্যা তার থেকে 12 কম -12। তো এটা গুণ করে দাও, গুণ করে দিলে হবে x² প্লাস 6x ইকুয়াল টু 11x, এ দুটো বিয়োগ করলে হবে -6। এবারে পুরোটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে হবে x² প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 ইকুয়াল টু 0। x² এ দুটো বিয়োগ করলে হবে -5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটাই সমীকরণ। 7 নম্বর কোশ্চেন, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তো মনে করি রাস্তাটি x মিটার চওড়া। রাস্তাটা কতটা চওড়া বলে দেয়নি, তাই সেটাকে x ধরে নেব। এই একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য দেওয়া আছে 45 মিটার, প্রস্থ দেওয়া আছে 40 মিটার, আর এই দিকে চারিপাশে চওড়া রাস্তা আছে, প্রত্যেকের দৈর্ঘ্য হচ্ছে চওড়াটা হচ্ছে x মিটার। তো যদি আমি রাস্তার সমেত দৈর্ঘ্য ধরি তখন রাস্তাটা চওড়া দৈর্ঘ্য কত হবে? 45, আর এদিকে x আর এদিকে x, মানে 45 প্লাস x প্লাস x ইকুয়াল টু 45 প্লাস 2x। এবং চওড়ার দিকেও তাই, চওড়ার দিকেও যদি আমি রাস্তা সমেত ধরি তখন হবে 40 প্লাস x প্লাস x মানে 40 প্লাস 2x। তো এখন রাস্তা সমেত আয়তাকার মাঠের দৈর্ঘ্য 45 প্লাস 2x মিটার এবং প্রস্থ হচ্ছে 40 প্লাস 2x মিটার। সুতরাং ক্ষেত্রফল 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x বর্গমিটার। এটা গুণ করলে হবে 1800 প্লাস 80x প্লাস 90x প্লাস 4x²। এবার 1800 আর এই দুটো যোগ করলে হবে 170x প্লাস 4x²। রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 45 ইন্টু 40, এই দুটো গুণ করলে হবে 1800 বর্গ মিটার। সুতরাং শর্তানুসারে 1800 প্লাস 170x প্লাস 4x² মাইনাস 1800x মানে রাস্তা সমেত ক্ষেত্রফল আর রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল বিয়োগ করলে তবেই আমি রাস্তার ক্ষেত্রফলটা পাবো। রাস্তার ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 450। তো 450টাকে এদিকে নিয়ে আসবো, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস 1800 আর মাইনাস 1800 এই দুটো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 4x² প্লাস 170x মাইনাস 450। এখান থেকে দেখো 2 কমন যাবে, তাহলে হবে 2x² প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। এটাই সমীকরণ, এটাই অ্যান্সার। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।